হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ইন্ডিয়ান ইকোনমির একটা সিরিজ কন্টিনিউ করছি, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 100+ কোয়েশ্চেন দেখবো, যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামে কিন্তু এসছে। ওকে, এই যে পুরো সিরিজটা, এটা ডাব্লিউবিসিএস, সামনে এমটিএস, সিজিএল, সিএইচএসএল সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, পারলে তোমরা ছোট ছোট করে নোটস বানিয়ে নিতে পারো। প্রথম কোয়েশ্চেন, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা ইন্ট্রোডিউস হয়েছে কবে? তো দেখো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা আমরা দেখতে পাই না, সেটা ইন্ট্রোডিউস হয়েছে কোন ইয়ারে? এটা মনে রেখে দাও, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ট্রোডিউস হয়েছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংয়ে। ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং, এখানে কিন্তু হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আমরা দেখতে পাই। অ্যান্ড সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং, এটা মনে রেখে দাও, এটা কিন্তু মহালানবিস মডেলে কিন্তু তৈরি করা হয়েছিল। কোন মডেল? মহালানবিস মডেলে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংকে আমরা তৈরি করতে দেখতে পাই। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, এটা মনে রেখে দাও, এটা হচ্ছে হ্যারোড ডোভার মডেলে কিন্তু তৈরি করা হয়েছিল। কোন ডোভার? হ্যারোড ডোভার এই মডেলে কিন্তু আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংকে কিন্তু পাই। ওকে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট বলছে ফার্স্ট প্ল্যান হলিডে, এটা আমরা কোন সময় পাই? তো প্ল্যান হলিডে প্রথম আমরা পেয়েছিলাম 1966 থেকে 1969 পর্যন্ত। এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা প্ল্যান হলিডেকে দেখতে পাই। তো ইন্ডিয়াতে টোটাল আমরা 12 5 ইয়ার প্ল্যানিং দেখতে পেয়েছিলাম। প্রেজেন্টলি প্ল্যানিং কে হ্যান্ডেল করছে? জেনে রাখো, প্রেজেন্টলি প্ল্যানিং হ্যান্ডেল করছে কিন্তু নীতি আয়োগ। নীতি আয়োগ কিন্তু সমস্ত প্ল্যানিংকে কিন্তু দেখছে। ওকে, আর নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে? নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছে কিন্তু পিএম। পিএম মনে রেখে দাও, নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন কি বলেছে? নতুন এগ্রিকালচার স্ট্র্যাটেজি বা নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়াতে কবে? তো মনে রেখে দাও, ইন্ডিয়াতে নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি ইন্ট্রোডিউস করা হয়েছিল 1960 অনওয়ার্ডস। দেখো, 1960-তে আমরা গ্রিন রিভলিউশন চালু করেছিলাম, সেই পিরিয়ড থেকেই কিন্তু আমরা নিউ এগ্রিকালচার স্ট্র্যাটেজি লঞ্চ করি। মনে রেখে দাও, 1966-এ আমরা গ্রিন রিভলিউশনকে পাই, অ্যান্ড 1980-তে আমরা মিল্ক রিভলিউশন বা হোয়াইট রিভলিউশন বলা হয়, এই সময় কিন্তু আমরা পেয়েছিলাম। পরের কোয়েশ্চেন, সব থেকে মেজর পার্ট অফ দ্য ট্যাক্স রেভিনিউ, আমাদের ট্যাক্স রেভিনিউর বেশিরভাগ পার্টটা কোথা থেকে আসে? তো যেরকম মেজর পার্ট, ইন্ডিয়ার ট্যাক্স রেভিনিউর মেজর পার্ট আসে কোথা থেকে? জিএসটি থেকে আসে। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স থেকে বেশিরভাগ পার্টটাকে কিন্তু আমরা পাই। আর মনে রেখে দাও, জিএসটি এটা 101 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা জিএসটিকে নিয়ে এসেছি। 2017 সালে জিএসটি আসে, আর জিএসটিকে 101 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আর জেনে রাখো, জিএসটি একটা ইনডিরেক্ট ট্যাক্স, নট ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স, বাট জিএসটি একটা ইনডিরেক্ট ট্যাক্স। না, কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারকে ক্যারেক্টারাইজ করা হবে কিভাবে? মানে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার কি ধরনের এগ্রিকালচার সিস্টেম? তো জেনে রাখো, এটা হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল এগ্রিকালচার সিস্টেম। কি সিস্টেম? এটা মনে রেখে দাও, স্মল অ্যান্ড মার্জিনাল এগ্রিকালচারাল সিস্টেম। মনে রেখে দাও, আমাদের কিন্তু ইন্ডিয়াতে যত জায়গা রয়েছে না, সেগুলো কিন্তু ছোট ছোট অংশে কিন্তু ডিভিশন করে দেওয়া হয়। কারণ আমাদের ফ্যামিলিতে সেরকমভাবে সংখ্যা থাকে, লোক সংখ্যা থাকে, তো সেইভাবে কিন্তু জায়গারও ডিভিশন হয়ে যায়। ইন্ডিয়াতে কিন্তু ইন্টেন্সিভ এগ্রিকালচারাল সিস্টেমকে ফলো করা হয়। যেরকম ইউএসের দিকে পপুলেশন অনেক বেশি থাকে, তাই জন্য ওখানে এক্সটেন্সিভ এগ্রিকালচার স্ট্র্যাটেজি প্রোভাইড করা হয়। ঠিক একইভাবে ইন্ডিয়াতে কিন্তু ইন্টেন্সিভ এগ্রিকালচারাল সিস্টেমকে আমরা ফলো করতে দেখতে পাই। পরের কোয়েশ্চেন, অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিট, সমস্ত লোন এগ্রিকালচারে আমরা কোন ব্যাংক বেসিক্যালি দেয়? তো জেনে রাখো, এটা কিন্তু কারেক্ট আনসার কি হয়ে যাবে? নাবার্ড হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের সমস্ত এগ্রিকালচারাল লোন যেটা, সেটা প্রোভাইড করে নাবার্ড। আর নাবার্ড তৈরি হয়েছে কবে? 1982 সালে কিন্তু নাবার্ড তৈরি হয়েছে। আর এটা কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছে? এটা কিন্তু মনে রেখে দাও, এটা কিন্তু তৈরি হয়েছে শিবরামন কমিটির সুপারিশে কিন্তু নাবার্ডকে কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেন, ফিশিং যেটা, সেটা বেসিক্যালি কোন সেক্টরের মধ্যে আসে? ইন্ডিয়াতে 3 ধরনের সেক্টর আছে, মনে রেখে দাও। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। তো ফিশিং বেসিক্যালি কিন্তু জেনে রাখো, প্রাইমারি সেক্টরের মধ্যে কিন্তু ফিশিং পড়ে। মনে রেখে দাও, যে কোনো জিনিস যেগুলো আর্থের সঙ্গে রিলেটেড, যেরকম ফিশিং, মাইনিং, এগ্রিকালচার, এগুলো আর্থের সঙ্গে রিলেটেড। তো এই যে পুরো পার্টটা, এটা কিন্তু প্রাইমারি সেক্টরের সঙ্গে কানেক্টেড দেখতে পাই। সেকেন্ডারি সেক্টরের মধ্যে শুধুমাত্র বিজনেস বা ইন্ডাস্ট্রিগুলো আসে, আর টার্সিয়ারি সেক্টরের মধ্যে সমস্ত সার্ভিস সেক্টর আসে। ওকে, পরের কোয়েশ্চেন বলছে এডুকেশন বেসিক্যালি কোন সেক্টরের মধ্যে আমরা দেখতে পাই? দেখো, 3টে সেক্টর বাদ দিয়েও আরও 2টো সেক্টর আসে। একটাকে বলা হয় কোয়াটারনারি সেক্টর, আর একটাকে বলা হয় কুইনারি সেক্টর। তো যে দেখো, এডুকেশন যেটা, সেটা কিন্তু কোয়াটারনারি সেক্টরে কিন্তু পার্ট। ঠিক আছে, এডুকেশন কোয়াটারনারি
কোয়াটারনারি সেক্টরের পার্ট, আর কুইনারি সেক্টরের মধ্যে সমস্ত ডিসিশন মেকিং পার্ট কিন্তু আসে, যেরকম তোমার নলেজ বলতে পারো, ইউনিভার্সিটি বলতে পারো, প্রফেসর বলতে পারো, টিচার বলতে পারো, সব কিন্তু কুইনারি সেক্টরের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, পরে কোয়েশ্চেন বলছে বিআইএফআর অ্যাক্ট, বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল রিস্ট্রাকচার অ্যাক্ট, এটা কত সালে আসে? তো মনে রেখে দাও, বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল রিস্ট্রাকচার অ্যাক্ট এটা আসে 1987-এ। 1987 সালে এটাকে তৈরি করা হয়েছিল বিআইএফআরকে, ফর দ্য রিজন অফ কোম্পানিজ ডেভেলপমেন্টের জন্য এটাকে তৈরি করা হয়েছিল 1987-এ। এবং এখানে মনে রেখে দাও, ন্যাশনাল হাউজিং ব্যাংক যেটা এনএইচবি, এটাও কিন্তু তৈরি করা হয়েছিল কত সালে? 1988 সালে কিন্তু মনে রেখে দাও এনএইচবিকে কিন্তু তৈরি করা হয়েছিল। কত সালে? 1988-এ কিন্তু এনএইচবিকে কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, হুইচ ব্যাংক প্রোভাইড দ্য বেস্ট সেভিংস ব্যাংক ফেসিলিটি টু দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাকাউন্ট হোল্ডার্স ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে সব থেকে বেশি অ্যাকাউন্ট হোল্ডার্স যে রয়েছে, সেটা সব থেকে কোন ব্যাংক সব থেকে বেশি সেভিংস প্রোভাইড করে? তো এটা জেনে রেখে দাও, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। মনে রেখে দাও, এইখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইম্পিরিয়াল ব্যাংক, মনে রেখে দাও ইম্পিরিয়াল ব্যাংক এটা কত সালে চালু হয়েছিল? তো মনে রাখো, ইম্পিরিয়াল ব্যাংক চালু হয়েছিল কিন্তু 1921-এ। আর যদি তোমাকে বলে এসবিআই কবে তৈরি হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তৈরি হয় 1955-তে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। আর আইসিআইসিআই ব্যাংক কবে তৈরি হয়? তো মনে রেখে দাও, আইসিআইসি ব্যাংক এটাও কিন্তু 1955 সালে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, আর হচ্ছে তোমার জেনে রাখো আইডিবিআই ব্যাংক কবে তৈরি হয়? তো মনে রেখে দাও, আইডিবিআই ব্যাংক তৈরি হয় 1964-এ। ঠিক আছে, 1964 সালে কিন্তু আইডিবিআই ব্যাংক তৈরি হয়। আর যদি তোমাকে বলে সেবি কবে তৈরি হয়, তো মনে রেখে দাও সেবি তৈরি হয় কিন্তু 1992-তে, 1992 সালে কিন্তু সেবি তৈরি হয়। ঠিক আছে, হোপফুলি এই পার্টটা ক্লিয়ার হলো, ফার্স্ট পার্টটা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোন ব্যাংক প্রোভাইড করে বেস্ট সেভিং ফেসিলিটি? এটা তো এক্ষুনি বললাম, এটা এসবিআই হয়ে যাবে, তাই না? পরের কোয়েশ্চেন হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সিম্বল কি আছে? তো দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছে কবে? আরবিআই মনে রেখে দাও, আরবিআই তৈরি হয়েছে কিন্তু 1934-এ। আর এর সিম্বল কি আছে? তো দেখো, এর সিম্বল কিন্তু রয়েছে টাইগার, টাইগার উইথ পাম ট্রি, এটা কিন্তু এর সিম্বল হিসেবে দেখতে পাই। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মনে রেখে দাও, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে কিন্তু তৈরি করা হয়েছিল। হিল্টন ইয়াং কমিশন তোমরা জানো, এর সুপারিশে কিন্তু আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে পাই। ঠিক আছে, পরে কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ, ইন্ডিয়ান ইকোনমি কীভাবে ডেসক্রাইব করা আছে? তো দেখো, ইন্ডিয়ান ইকোনমি ডেসক্রাইব করা হয়েছে বেসিক্যালি, আমরা কবে মিক্সড ইকোনমি পাই? তাহলে এটা পাই আমরা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে মিক্সড ইকোনমি বলা হয়। আর মিক্সড ইকোনমি কোন ইয়ারে তৈরি হয়েছিল? তো মনে রেখে দাও, মিক্সড ইকোনমি তৈরি হয়েছিল কিন্তু 1948-এ কিন্তু মিক্সড ইকোনমি তৈরি হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন, দ্য মেন সোর্স অফ রেভিনিউ অফ স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার স্টেট গভর্নমেন্টের মেন সোর্স অফ রেভিনিউ কি? তো যেরকম মেন সোর্স অফ রেভিনিউ কিন্তু সেলস ট্যাক্স। ঠিক আছে, আমাদের কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু সেলস ট্যাক্স থেকে কিন্তু আসে। সমস্ত স্টেট গভর্নমেন্টের কিন্তু মেইনলি কিন্তু সেলস ট্যাক্সের উপরে জোর দেওয়া হয়। 14 নম্বর, হুইচ ব্যাংক ইজ কল্ড শিডিউল ব্যাংক? কোন ব্যাংকে আমরা শিডিউল ব্যাংক বলি? তো মনে রেখে দাও, শিডিউল ব্যাংক বলা হয় আরবিআই এর সেকেন্ড শিডিউলে, মনে রেখে দাও আরবিআই এর সেকেন্ড শিডিউলে যে সমস্ত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকে আমরা শিডিউল ব্যাংক বলি। ঠিক আছে, এবারে আরবিআই এর অ্যাক্ট কত? 1934-এর অ্যাক্টে সেকেন্ড শিডিউলের মধ্যে যে সমস্ত ব্যাংক রয়েছে তাদের সবাইকে কিন্তু শিডিউল কমার্শিয়াল ব্যাংক কিন্তু বলা হয়। নেক্সট, আচ্ছা এরপরে কি বলেছে, হোয়াট ইজ দ্য সিম্পল ফর্ম অফ ওএমও? ওএমও কথার অর্থ কী? তো ওএমও যে দেখো মনিটারি পলিসির একটা টুলস, আর এর কথার অর্থ হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। কি বলা হয়? ওপেন মার্কেট, মনে রেখে দাও ওপেন মার্কেট অপারেশন, এটা হচ্ছে ওএমওর কিন্তু অ্যাকচুয়াল মিনিং হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ টবিন ট্যাক্স? টবিন ট্যাক্স কাকে বলা হয়? তো জেনে রাখো, টবিন ট্যাক্স বেসিক্যালি কিন্তু জেনে রাখো, যখন কোনো ফরেন কারেন্সিকে এক্সচেঞ্জ করি আমরা, তার বিনিময়ে যে ট্যাক্সটা নেয় সেটাকে টবিন ট্যাক্স বলা হয়। তাহলে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ট্যাক্সকে আমরা কি বলি? টবিন ট্যাক্স। ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ট্যাক্স, মনে রেখে দাও এক্সচেঞ্জ ট্যাক্সকে আমরা কি বলি? এক্সচেঞ্জ ট্যাক্স, এটাকে আমরা টবিন ট্যাক্স কিন্তু বলি। ঠিক আছে, নেক্সট, নেম দ্য নেগেটিভ এক্সটার্নালিটি অফ ট্যাক্স। কোন একটা নেগেটিভ ট্যাক্সের এক্সাম্পল দাও। তো যখন নেগেটিভ এক্সটার্নালিটি ট্যাক্স বলা হয় কোন ট্যাক্সকে? এটা বলা হয় পিগোভিয়ান ট্যাক্সকে। পিগোভিয়ান ট্যাক্স এক ধরনের ট্যাক্স যেটাকে নেগেটিভ এক্সটার্নালিটি ট্যাক্স বলা হয়।
কেন না বিকজ অফ দ্যাট এই ট্যাক্সের মাধ্যমে আমরা বেসিক্যালি নেগেটিভ জিনিসগুলোকে দেখতে পাই। যেরকম আমরা যদি দেখি যে যে কোনো ধরনের যে কোনো প্রোডাক্ট যেগুলো কার্বন কন্টেন্ট রয়েছে সেগুলোর উপরে যে ট্যাক্সটা লাগে সেটাকে নেগেটিভ ট্যাক্স বলা হয়, যেরকম পিগোভিয়ান ট্যাক্স। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট, ফার্স্ট অ্যাটেম্প টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামকে প্রথম ক্যালকুলেট করছে কে? তো যে এখন ন্যাশনাল ইনকামকে প্রথম ক্যালকুলেট করে কিন্তু দাদাভাই নৌরোজি। কে? দাদাভাই নৌরোজি, এ কিন্তু মনে রেখে দাও ন্যাশনাল ইনকামকে প্রথম ক্যালকুলেট করে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম প্রথম ক্যালকুলেট করে কে? দাদাভাই নৌরোজি। আর জেনে রাখো ন্যাশনাল ইনকাম বেসিক্যালি প্রেজেন্টলি ক্যালকুলেট করছে কে? তাহলে এটা মনে রেখে দাও, ন্যাশনাল ইনকামকে প্রেজেন্টলি ক্যালকুলেট করে কিন্তু সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এ কিন্তু প্রেজেন্টলি ক্যালকুলেট করে। পরের কোয়েশ্চেন, ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্পট মেড বাই। ঠিক আছে, অফিসিয়াল অ্যাটেম্পট মানে অফিসিয়ালি ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করে কে? তো জেনে রাখো ফার্স্ট অফিসিয়ালি কিন্তু ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করেছিল কে? মহালান বিস, প্রশান্ত চন্দ্র মহালান বিস, মনে রেখে দাও, এ কিন্তু প্রথম অফিসিয়াল ভাবে কিন্তু ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করে। ঠিক আছে, নেক্সট, হোয়েন ওয়াজ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও, এটা কবে তৈরি হয়? তো জেনে রাখো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও এটা তৈরি হয় কোন ইয়ারে? এটা তৈরি হয় কিন্তু 1949-এ কিন্তু সিএসওকে তৈরি করা হয়। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এটা তৈরি হয় 1949 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, আচ্ছা, এনএসএসও কোন ইয়ারে তৈরি হয়? তো মনে রেখে দাও, এনএসএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল সার্ভে যেটা, এটা তৈরি হয় কোন ইয়ারে? এটা তৈরি হয় 1950 সালে কিন্তু এনএসএসও তৈরি হয়। জিজ্ঞেস করে এনএসএসও কোন ইয়ারে তৈরি হয়, তাহলে 1950 কিন্তু এনএসএসও তৈরি হয়। মেইনলি এনএসএসওর কাজ কি? মেইনলি মনে রাখো এনএসএসওর কাজ হচ্ছে পোভার্টি ইমপ্লিমেন্ট করা। পোভার্টি যেটা, সেটাকে আমরা দেখতে পাই এনএসওর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট, সিএসও সেট আপ হয়েছে কোন ইয়ারে? তাহলে জানো সিএসও যেটা, সেটা কিন্তু সেট আপ হয়েছে কোন ইয়ারে? 1951-এ কিন্তু সিএসওকে কিন্তু তৈরি করা হয়। 50-এ এনএসএসওকে তৈরি করা হয়, আর সিএসওকে 1951-এ তৈরি করা হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, পারচেজিং পাওয়ার ওয়াজ গিভেন বাই ইকোনমিস্ট। বলেছে পারচেজিং পাওয়ার, আমাদের পারচেজিং পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে? তো মনে রেখে দাও, আমাদের পারচেজিং পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু কত রয়েছে? থার্ড কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক। তো যেন 3 নম্বর র্যাঙ্ক করে ইন্ডিয়া পারচেজিং পাওয়ারে। ঠিক আছে, পারচেজিং পাওয়ার মানে কি? কেনার ক্ষমতা। কেনার ক্ষমতা কতখানি আছে সেটা কিন্তু কিসের মাধ্যমে আমরা করি? থার্ড। তো যে দেখো ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু থার্ড রয়েছে। পরের কোশ্চেন, ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রিপেয়ার্ড বাই। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাকে প্রিপেয়ার করে কে? তো যে দেখো প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রিপেয়ার করে, মনে রেখে দাও, এটা হচ্ছে বেসিক্যালি এইচডিআই আমরা পাই। একটা হচ্ছে মেহবুব উল হক, মনে রেখে দাও মেহবুব উল হক, আর হচ্ছে তোমার আরেকজনের নাম হচ্ছে অমর্ত্য সেন। এই দুজন কিন্তু মনে রেখে দাও প্রথম আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে দেখতে পাই। কত সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা পাই? 1990 সালে কিন্তু ইউএনডিপির আন্ডারে এরা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স লঞ্চ করেছিল। ইন্ডিয়ার র্যাঙ্ক এইচডিআইতে যদি দেখা হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 132। 132 হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক। আর হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক মনে রেখে দাও, হাঙ্গার ইন্ডেক্স এতে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে কত? 107 হচ্ছে হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক। বুঝেছে? তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিবিএস? সিবিএস সিস্টেমের ফুল ফর্ম কি রয়েছে? তো এটা মনে রেখে দাও, সিবিএস সিস্টেম বেসিক্যালি কিন্তু এটা ফুল ফর্ম রয়েছে কি? জেনে রাখো, এটাকে বলা হয় কোর ব্যাংকিং সলিউশন। কি? কোর ব্যাংকিং সলিউশন, এটা হচ্ছে ফুল ফর্ম রয়েছে। সিবিএস এর ফুল ফর্ম কোর ব্যাংকিং সলিউশন। ঠিক আছে, নেক্সট, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এটাকে কয়েন করা হয় কি দিয়ে? তো যে দেখো গ্রস ন্যাশনাল হ্যাপিনেস যেটা আমরা দেখতে পাই, এটা সব থেকে বেশি কোন কান্ট্রিতে দেখতে পাই আমরা এই হ্যাপিনেস? এটা যে দেখো গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এটা কিন্তু প্রথম নিয়ে আসে কে? ভুটান। তো যে দেখো ভুটান গভর্নমেন্ট কিন্তু প্রথম এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেসকে কিন্তু বের করেছিল, এবং এরাই হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইন্ডিয়ার র্যাঙ্কে যদি দেখি, এদের র্যাঙ্কে কিন্তু সব থেকে বেশি রয়েছে, মানে ওয়ার্ল্ডের বেসিসে যদি হ্যাপিনেসের দিক দিয়ে ভুটান কিন্তু সব থেকে এগিয়ে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা বেসিক্যালি বলেছে ক্যালকুলেট করে কে? তো ইন্ডিয়াতে একটা অর্গানাইজেশন রয়েছে বেসিক্যালি ইপ্রি বলে একটা অর্গানাইজেশন রয়েছে। এর কাজ হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কত হয়েছে সেটাকে কিন্তু খুঁজে বের করানো। হাঙ্গার তোমরা জানো, হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 107। সো তাই জন্য হাঙ্গার ইন্ডেক্স রিলিজ করা ইপ্রি কিন্তু রিলিজ করে। আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটাও মনে রেখে দাও, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটাতে ইন্ডিয়া র্যাঙ্ক কত রয়েছে?
তো জেনে রাখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে কিন্তু 150। ওকে, 150 হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে। নেক্সট এরপরে কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে যে এটা হয়ে গেল, ইন আওয়ার কারেন্সি হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর দেয়ার, আমাদের কারেন্সিতে কতগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে। তো এটা মনে রেখে দাও, আমাদের কারেন্সিতে কিন্তু আমরা 22খানা ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখতে পাই। ঠিক আছে, কারেন্সিতে প্রেজেন্টলি 17খানা ল্যাঙ্গুয়েজ আছে, আর এমনিতে নর্মালি কিন্তু আমাদের কারেন্সি ল্যাঙ্গুয়েজ কত নম্বর এতে রয়েছে, তো মনে রেখে দাও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা কত নম্বরে পাই, জেনে রাখো 8 শিডিউলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে দেখতে পাই। টোটাল হচ্ছে 22খানা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা পাই, আর তার মধ্যে 17খানা ল্যাঙ্গুয়েজ কোথায় আছে, 17খানা ল্যাঙ্গুয়েজ কিন্তু কারেন্সি নোটসের মধ্যে কিন্তু দেখতে পাই। ঠিক আছে, 17খানা ল্যাঙ্গুয়েজ, আর 8 শিডিউলে আমরা টোটাল 22খানা ল্যাঙ্গুয়েজ কিন্তু পাই। তো জেনে রাখো একটা জিনিস বলে দিই, তো আর যদি তোমাকে বলে ল্যাঙ্গুয়েজ ডে কবে সেলিব্রেট করি, তো জেনে রাখো মাতৃভাষা দিবস সেটা কবে সেলিব্রেট করছি, সেটা কিন্তু সেলিব্রেট করছি 21 ফেব্রুয়ারিতে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট করছি। আর ডিমনিটাইজেশন কোন ইয়ারে হয়েছিল, তাহলে এটাও মনে রেখে দাও, আমাদের যে ডিমনিটাইজেশন দেখতে পাই না, সেটা কিন্তু হয়েছিল কোন ইয়ারে, সেটা হয়েছিল কিন্তু 2016 সালে কিন্তু ডিমনিটাইজেশন কিন্তু হয়। অনেকবার জিজ্ঞেস করে কোন ইয়ারে ডিমনিটাইজেশন হয়, সেটা হচ্ছে 2016 সালে 8 নভেম্বর কিন্তু মনে রেখে দাও ডিমনিটাইজেশন কিন্তু হয়েছিল। হয়েছে, তো এতগুলো কোয়েশ্চেন আই থিঙ্ক ক্লিয়ার হলো। হোপফুলি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এইভাবে ক্লাসগুলোকে কন্টিনিউ করতে থাকো। থ্যাংক ইউ।